প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে তোমাদের এক্সাম সম্পর্কে দুটো কথা বলতেই হয়। দীর্ঘ একটা সময় ধরে তোমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ। এক্ষেত্রে সরকার কর্তৃক রিসেন্টলি যে সিদ্ধান্তটি এসেছে তা তোমরা হয়তোবা দেখেছো। এক্ষেত্রে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলে তাদের পরীক্ষা হয়তো অক্টোবর নভেম্বর, এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলে মানে 2021 ব্যাচের, তাদের পরীক্ষা হয়তো ডিসেম্বরের দিক নিয়ে নিতে পারে। এক্ষেত্রে পরীক্ষার মান ও সময় কমানো হবে এবং কিছু মার্কসের অংশ অ্যাসাইনমেন্ট থেকে যোগ করা হতে পারে। তাই তোমরা অ্যাসাইনমেন্টগুলো যথার্থ গুরুত্বের সাথে দিবে। আর যদি পরিস্থিতি বেশি অস্বাভাবিক হয়ে যায় তাহলে পুরো এইচএসসি এক্সাম হয়তোবা অ্যাসাইনমেন্টের বেসিসে নেওয়া হতে পারে, আর এসএসসি এক্সাম হতে পারে জেএসসি ও পিসির রেজাল্টের ভিত্তিতে। তো আজকে আমরা ভয়েস নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ, যা তোমাদের যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী কিংবা অন্য ক্লাসে আছো তাদের ভয়েস রিলেটেড সব সমস্যা আশা করি 90 থেকে 95% দূর হয়ে যাবে। আমি মহিউদ্দিন তারেক, বর্তমানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ কোয়েশ বুরিস্টের কলেজে অনার্স 4th ইয়ারে অধ্যয়নরত আছি। তো ভয়েসের ক্ষেত্রে সাধারণত আমরা 12 থেকে 20টার মতো রুলস দেখতে পাই বিভিন্ন বইতে, কিন্তু এতগুলো রুলসের দরকার কি, যেখানে 7-8টা রুলসেই পুরো ভয়েস চেঞ্জ আলোচনা করা যায়। আশা করি আমি 7-8টা রুলসে তোমাদের পুরো ভয়েসটি আলোচনা করতে পারবো। এক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড টেকনিকও তোমাদের শেয়ার করব যা তোমাদের অনেক কাজে দিতে পারে। তো শুরু করা যাক ফার্স্ট রুল দিয়ে। একে ভয়েস চেঞ্জের বেসিক রুলও বলা যায়। এক্ষেত্রে এই রুলস দিয়ে সব ধরনের টেন্সে থাকা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তো কোনো একটি সেন্টেন্স যদি এমনভাবে শুরু হয় যে সাবজেক্ট, এরপর যদি থাকে ভার্ব অ্যান্ড এরপর যদি থাকে অবজেক্ট, তাহলে এটি আমরা ধরে নিতে পারি এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এটিকে প্যাসিভ করার সময় আমরা যে জিনিসটি মাথায় রাখবো সেটি হচ্ছে প্রথমে অবজেক্টটি শুরুতেই বসবে, এরপর প্রথমে ভার্ব বসবে না, প্রথমে বসবে একটা অক্সিলিয়ারি ভার্ব। আই থিঙ্ক তোমরা অক্সিলিয়ারি ভার্ব আশা করি সবাই চিনো। এখানে অক্সিলিয়ারি ভার্বের লিস্টে দেওয়া আছে, আমি পরে আলোচনা করছি। এরপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমি 3 দিয়ে প্রকাশ করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপর বাই, যেটা ভয়েসের একটা পরিচয় বহন করে। এরপর বসবে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি। তো একটা বেসিক এক্সাম্পল দেখা যাক। আই ইট সি ফুড, এক্ষেত্রে চেঞ্জ করতে হলে প্রথমে সি ফুড অবজেক্টটি আগে এসেছে, তারপর ইজ অক্সিলারি ভার্ব, তারপর ইটেন যে ভার্বটা আছে, ইট যে ভার্বটা আছে সেটির পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন বসেছে, তারপর বাই, তারপর সাবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট ফর্ম বলা যায় একে, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আচ্ছা, তো সেমভাবে বিভিন্ন সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো আমরা চেঞ্জ করে নিব। আচ্ছা, কখনো কখনো যদি এটা আই বা হি না থাকে, তখন আমরা যেমন রহিম করিম, তখন আমরা সরাসরি রহিম করিমই বসাই দিব। আচ্ছা, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমরা শুধুমাত্র ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ভয়েস চেঞ্জ করতে বেসিক্যালি পারবো না। ওকে, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেটা যদি ইনডিফিনিটে, তাহলে অক্সিলারি হবে ইজ অথবা আর। আর যদি পাস্ট ইনডিফিনিট তো ওয়াজ ওয়ার। ফিউচার হলে উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল বি। আই ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, লাইক দিস। আচ্ছা, তো কন্টিনিউয়াসে ইজ বিং অথবা আর বিং, পাস্ট টেন্স হলে কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার উইল বি বিং, শ্যাল বি বিং। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অক্সিলারি হিসেবে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট টেন্সে হ্যাড বিন, ফিউচারে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভের মিনিং একই প্রায়। যে স্ট্রাকচারটা ছিল ফার্স্টে, যে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টটি আগে বসাবো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের V3, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এই সেম রুলসে আমরা সবগুলো টেন্সেরই করতে পারি এক রুলসে। আচ্ছা, দেখা যাক পাস্ট টেন্সের ক্ষেত্রে সেম রুলস অ্যাপ্লাই হবে। রাইসটি অবজেক্টে আগে বসলো, অক্সিলারি হিসেবে ইজের পরিবর্তে ওয়াস, বিকজ ইট ইজ পাস্ট, দ্যাটস ওয়াই ইজের পরিবর্তে ওয়াস, দেয়ারফর ইটেন, তারপর বাই মি, সেম। তো ফিউচার ইনডিফিনিটে আই উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। এখানে পুরোটাই উইল বি, যেটা আমি এখানে দেখেছি পুরো উইল বিটাই দিয়েছি, যেটা পুরো অক্সিলারি ভার্ব। সেমভাবে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আই এম ইটিং রাইস, রাইস ইজ বিইং ইটেন বাই মি। যেহেতু এখানে কন্টিনিউয়াস, তাহলে ইজ বিইং, আর পাস্টে ওয়াজ বিইং, ফিউচারে উইল বি বিইং, রাইস উইল বি বিইং ইটেন বাই মি। আচ্ছা, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কী হয় দেখো, আই হ্যাভ ইটেন রাইস,
রাইস হ্যাভ বিন ইটেন বাই মি। এখানে হ্যাভ বিন পুরোটাই অক্সিলারি, আর পাস্টে রাইস হ্যাড ইটেন বাই মি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। আর ফিউচার পারফেক্টে আমি তোমাদেরকে শুধু প্যাসিভটাই বলছি, তোমরা আশা করি দেখছো অ্যাক্টিভ ভয়েসটি। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ করার সময় রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এখানে স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে বিনটা অনেক সময় ইউজ করে না, এটা খেয়াল রাখবা। ওকে, তো এই ছিল ফার্স্ট রুলস। আজকে আমি মোটামুটি বেশি এক্সাম্পল দিয়ে আলোচনা করছি না, বিকজ আমি সেকেন্ড ক্লাসে মানে আমার পার্ট 2-তে একটা ক্লাস থাকবে এমন যে এখানে আমি সবগুলো এক্সাম্পলই থাকবে 50-60টার মতো। ওগুলো তোমরা কোশ্চেনগুলো তোমরা সলভ করবা, মানে আমার সাথে সাথে সলভ করবা। আর যদি তোমরা দেখো ওগুলো সলভ করতে পারছো তাহলে বুঝতে পারবো যে তোমরা ভয়েস রিলেটেড সকল ধরনের এক্সাম্পলই তোমরা আসলে পরীক্ষায় করতে পারবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড রুলসে। বেশি রুলস নেই, 7 থেকে 8টি রুলস, তার মধ্যে এটি সেকেন্ড রুলস। আচ্ছা, তো সেকেন্ড রুলসটি আমরা নাম দিয়েছি মডাল অক্সিলারি। সেম রুলস, জাস্ট এখানে থাকবে মডাল অক্সিলারি। তার আগে মডাল অক্সিলারি কি এটা আমরা একটু চিনি। মডাল অক্সিলারি হচ্ছে বেসিক্যালি ক্যান, কুড, মে, মাইট, আউট টু, গোয়িং টু এটসেট্রা হচ্ছে মডাল অক্সিলারি। এক্ষেত্রে একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে বি। সেম সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটি প্যাসিভ করার সময় অবজেক্টটি আগে আসবে, তারপর মডাল অক্সিলারি, তারপর বি, তারপর ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। ওকে, স্ট্রাকচারগুলো মনে রাখবে, স্ট্রাকচারগুলো বেশি দরকার, কারণ স্ট্রাকচারগুলো দিয়ে তুমি একটা লজিক্যালি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবা। আর স্ট্রাকচার ছাড়া জিনিসটা লজিক্যালি এক্সপ্লেন করা যাবে না। যেমন আমি তোমাদেরকে স্ট্রাকচার ছাড়া লজিক্যালি জিনিসটা বোঝাতে পারতাম না। তো তোমরা যখন ফিউচারে বাকিদেরকে বোঝাবা তখন স্ট্রাকচারটা তোমাদের থেকে এইভাবে দেখাতে হয়। আচ্ছা, প্রথম এক্সাম্পল, আই মে বাই এ কার। এটা একটা মডাল অক্সিলারি ইউজড সেন্টেন্স। এ কার যেটা অবজেক্ট আগে এসেছে, মে এর পরিবর্তে মে বি পুরো অক্সিলারিটা, বট বাই মে। ইউ অট টু ডু দিস, দিস অট টু বি ডান বাই ইউ। তো এই ছিল সেকেন্ড রুলস। আশা করি এই রিলেটেড যতগুলো মডাল অক্সিলারি ওয়ার্ড ইউজ করা হবে, মে, ক্যান, কুড, আই কুড বাই এ কার কুড বি বট বাই মি, লাইক দিস, এমনই হবে। তো পরে আমরা এক্সাম্পল ক্লাসে আশা করি এখানে এক্সাম্পলগুলো দিব, তোমার প্র্যাকটিস ক্লাসে তোমরা আশা করি জিনিসগুলো সলভ করতে পারবে। আচ্ছা, লেটস মুভ অন টু থার্ড রুল। এটা অনেক ইম্পর্টেন্ট রুল। এই রুলটার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের রুল। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা সেই সব সেন্টেন্সগুলোকে বুঝি যেগুলো আদেশ, নিষেধ কিংবা অনুরোধ কোনো কিছু এই ধরনের বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু বাই লাগে না, মনে রাখবা। এই প্যাসিভ করার সময় কিন্তু বাইটা ইউজ হবে না। খেয়াল করো, আমি একটা ছোট একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখলাম, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, স্ট্রাকচারটা একটু বলা হোক। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচারটা, এটা অ্যাসার্টিভ ফর্মে আছে। পার্ট 1 আসলে অ্যাসার্টিভ তো বলা যায় না, মানে এটা হচ্ছে নন নেগেটিভ বা পজিটিভ ফর্মে আছে। তো ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, সেটিতে প্রথমে অবজেক্ট আসবে না, প্রথমে আসবে লেট। প্রথমে আসবে লেট, লেটের পর বসবে অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে যে জিনিসটা আমরা আগে থেকে পাচ্ছি সেটা হচ্ছে বি, যেটা আমরা ওই যে মডেল অক্সিলারিতে পেয়েছিলাম। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য যেটা, সেটা হচ্ছে আগে লেট বসানো। লেটটা হচ্ছে এখানের পরিচয় বহনকারী প্যাসিভে। তো প্রথম এক্সাম্পল, ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে ডুটা হচ্ছে ভার্বে, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট ফর্ম আছে। এটি প্যাসিভ করার সময় প্রথমে লেট, যেটি লেট, তারপর অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক, বি, ডান। ডান হচ্ছে এখানের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে একটা ব্রেকেটে বাই ইউ লিখেছি, যেটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। আসলে তোমার এখানে বাই ইউটা লেখার কোনো প্রয়োজন নেই, তোমার এতটুকু সেন্টেন্সটা ডান। সেকেন্ড একটা এক্সাম্পল দেখা যাক, টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, টেকটা এখানে ভার্ব, এখানে হেলথটা হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্টগুলো চেনার কোনো আসলে রুলস নেই। অবজেক্টটা তোমরা প্র্যাকটিস করতে করতে অনেকটা বুঝে যাবা, কারণ অনেক সময় অবজেক্ট অংশে ফ্রেজ হিসেবে থাকে, অনেক সময় একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, অনেক সময় পুরো ফ্রেজে থাকে। করতে করতে আশা করি বুঝতে পারবে ব্যাপারটা। বাকিটা কমপ্লিমেন্ট হতে পারে, অথবা ভার্বাল কমপ্লিমেন্ট, সেন্টেন্স কমপ্লিমেন্ট, অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। তাই তোমরা অবজেক্টটা সবসময় আইডেন্টিফাই করবা, কারণ ওখানে ভয়েস চেঞ্জে অবজেক্ট আইডেন্টিফাই করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো এই ক্ষেত্রে টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা হবে টেক ইউর হেলথ বি লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার। লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার।
এক্ষেত্রে অনেকের মতামত আছে যে কেয়ারের পর একটা অফ ইউজ করা দরকার। তো তোমরা অফ ইউজ করলেও করতে পারো, তবে এক্ষেত্রে না করলে ভুল হবে না, তবে অফ ইউজ করতে পারো। আচ্ছা, একটা থার্ড এক্সাম্পল দেখি। এক্ষেত্রে একটা প্রথমে ডু এসেছে, ডু 30 পুশ আপস। আমি ফিটনেস লাইক করি, দ্যাটস ওয়াই আমি এই ধরনের এক্সাম্পল লিখলাম। ডু 30 পুশ আপস, এক্ষেত্রে প্রথমে লেটটি বসবে, লেট 30 পুশ আপ বি ডান। কেন? কারণ হচ্ছে ডুটা হচ্ছে এখানের কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসেছে। তো একটা জিনিস খেয়াল করেছো আশা করি, এদিকে আমি লিখেছি পার্ট 1 ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য অনেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, তাই আমি 3 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 2টা একটু দেখব।